আমি সঞ্জয় মহাপাত্র, সারফেস সায়েন্সের একজন টেকনোক্র্যাট। আমি 25 বছর ধরে পেইন্ট আর কোটিং এর ফিল্ডে কাজ করেছি। এক্সটিরিয়ার পেইন্ট টেক্সচার্স আর ওয়াটারপ্রুফিং প্রোডাক্টকে ডেভেলপ করার জন্য এখন একটা ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্সড রিসার্চ টিমকে লিড করছি। কাস্টমার যাতে এই ক্লাসের সেরা প্রোডাক্টস পান সেটাকে নিশ্চিত করতে আমরা আলাদা, উচিত এবং ইউনিক টেকনোলজি ব্যবহার করছি। এটাকে পুরো ভারতে অনেক জায়গায় এক্সটেন্সিভ ল্যাব টেস্ট আর ফিল্ড ভ্যালিডেশনের মাধ্যমে ভ্যালিডেট করা হয়েছে, যার মধ্যে 300 এর বেশি পেন্টার রয়েছে। আমাদের বহু বছরের পরিশ্রম, জ্ঞান এবং ইন্টেলিজেন্স বিড়লা ওপাস রেঞ্জের এক্সটিরিয়ার আর ওয়াটারপ্রুফিং প্রোডাক্টসের মাধ্যমে আপনার সাথে থাকবে। আমি শিওর যে আমাদের প্রোডাক্টস আপনাকে ইন্ডিয়ান এক্সটিরিয়ার পেন্টের মার্কেটকে ট্রান্সফর্ম করতে এবং 1.3 ভারতীয়দের মুখে হাসি এনে দিতে উৎসাহিত করবে। আমার টিম এই গ্রেট মিশনে সবসময় আপনার সাথে থাকবে। আর এখন আমার টিম আপনাকে প্রতিটি প্রোডাক্টসের সেগমেন্টের ব্যাপারে বোঝাবে। নমস্কার, আমার নাম তিলক কাটারিয়া। আসুন আমরা জেনে নিই যে কনজিউমাররা এক্সটিরিয়ার ইমালশনসের থেকে কি চান। বাড়ির মালিকদের জন্য বাড়ির বাইরের লুকটা একটা গর্বের বিষয়। এটা হলো পরিবারের জন্য সোশ্যাল স্ট্যাটাস আর এবং গর্বের পরিচয়। ডেভেলপারের জন্য এটা তাদের প্রপার্টিকে একটা ল্যান্ডমার্ক হিসেবে চিহ্নিত করা। এখানে এক্সটিরিয়ার পেইন্টস এই ইউনিকনেস এবং অ্যাস্থেটিক অ্যাপিল দিয়ে একটা দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করে। এক্সটিরিয়ার ইমালশন পেইন্ট হলো একটা স্মুথ ওয়াটার বেসড অ্যাক্রিলিক ওয়াল পেইন্ট। এখন আমরা ভারতে যেই ধরনের বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনস দেখতে পাই, আশা করা হচ্ছে এগুলো সেই কন্ডিশনসকে সহ করতে পারবে। সেটা হতে পারে প্রচন্ড বৃষ্টি, যা আমরা কেরালা বা আসামে দেখতে পাই, আবার একটা ভীষণ গরম ড্রাই জিওগ্রাফি, যেটা আমরা রাজস্থানে দেখি। সুতরাং এটা বলা সব থেকে বেশি উপযুক্ত হবে যে সময়ের সাথে সাথে এক্সটিরিয়ার পেইন্ট শুধুমাত্র একটা ভালো বা সুন্দর দেখতে লাগা প্রোডাক্টের থেকে এমন একটা প্রোডাক্টে পরিণত হয়েছে যেটা বহু বছর ধরে প্রাথমিক লুকটাকে বজায় রেখে সূর্যের আলো, ইউভি লাইট, ধুলো, বৃষ্টি, মারাত্মক গরম বা ঠান্ডা ওয়েদার বা এমন অনেক কিছুর মতো খুব খারাপ ওয়েদার কন্ডিশনের থেকে সুরক্ষিত রাখবে। সংক্ষেপে বলতে গেলে কনজিউমারের দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এক্সটিরিয়ার পেইন্টস লং লাস্টিং বা টেকসই সৌন্দর্য দেওয়ার জন্য এক্সটিরিয়ার পেইন্টের ক্যাটাগরি একটা কি এসেন্সের সাথে এস্থেটিক্স আর ডিউরেবিলিটি দেবে বলে মনে করা হয়। এখন যখন আমরা সৌন্দর্যের কথা বলি, কাস্টমার দুটো জিনিসের আশা করেন। প্রথমত, যদি তিনি সাদা পেইন্ট লাগান তাহলে সেটা আরো উজ্জ্বল ও আরো সাদা হতে হবে। আর দ্বিতীয়, বাইরের দেওয়ালে ইউনিক লুক দিতে লাইট আর ডার্ক কালারের কম্বিনেশন তৈরি করার জন্য তার কাছে বিভিন্ন ধরনের শেড থাকা উচিত, যেখান থেকে তিনি বেছে নিতে পারবেন। দ্বিতীয়, আমরা যেমনটা আগে বলেছি, কাস্টমার সেই রিটেনশনটাও খুঁজছেন, যেখানে একাধিক দিক সামনে চলে আসে। প্রথমত, ধুলোকে আটকানোর ক্ষমতা, যেটা হলো হয় পেন্টের ওপর ধুলো লাগবে না বা পেন্টের ওপর ধুলো বসবে না, আর দেওয়ালের স্তরটা পরিষ্কার দেখাবে। সংক্ষেপে, যত ভালো ডিপিওর ডাস্ট পিকআপ রেজিস্ট্যান্স পরিষ্কার দেখাবে। স্ক্রাব রেজিস্ট্যান্স, রঙের ওপরে লেগে থাকা কোনো দাগ বা কোনো পুরনো ময়লাকে জেট ওয়াশার বা হোস পাইপ বা স্ক্রাবিং ব্রাশ দিয়ে সাধারণতভাবে পরিষ্কার করতে হতে পারে, আর সেটাকে সহ করার জন্য পেন্টকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। স্ক্রাব রেজিস্ট্যান্স আরও বোঝায় যে ফিল্মটা অক্ষত আছে, আর এটা ইনডাইরেক্টলি একটা সুপিরিয়র ফিল্ম এবং ইন্টিগ্রিটি বোঝায়। তারপরে আসে শেড রিটেনশন, পেইন্টটা যেন সময়ের সাথে সাথে ফেড না হয়ে যায়। সব কনজিউমাররা এটাই আশা করেন। এটা কেন হয়? এটা সূর্যের আলোর ইউভি রের প্রভাবের কারণে হতে পারে, বা হাওয়াতে ক্লোরিন বা ব্লিচিং এর মতো দূষিত জিনিসের কারণে ঘটে যাওয়া এমন কিছু কেমিক্যাল রিয়াকশনের কারণেও হতে পারে। আর এটা এক্সটেরিয়ার ডিউরেবল কলারেন্ট না ব্যবহার করার ফলে বা অন্য কোনো কারণেও হতে পারে। এরপরে হলো সেগুলা পড়া বা মাইক্রোবিয়াল গ্রোথ। সাধারণত বাইরের দেওয়ালের পেন্টে জল লাগে, বা হয় বৃষ্টি বা ড্রেনের লাইন থেকে আসে, বা কোনো ফুটো থেকে জল চুইয়ে পড়ার কারণেও হতে পারে। আর এই জল যখন সূর্যের আলোয় সম্পর্কে আসে, তখন আমরা সেটার উপরে মাইক্রোবিয়াল গ্রোথ বা সেগুলা জন্মাতে দেখি। এটাকে আপনি কিছুটা অংশ সবুজ বা বাদামি রঙের ছোপের মতো দেখতে পারেন, যেটা সাধারণত সেগুলা হিসেবে পরিচিত। আর আপনি এই জিনিসটা বেশি দেখতে পাবেন কেরালা এবং মহাবলেশ্বরের মতো কোস্টাল জায়গাগুলোতে। আর এক্সটেরিয়ার পেন্টের একটা সুপিরিয়র অ্যান্টি অ্যালগাল পারফরমেন্স থাকা উচিত, যার মানে হলো যে এই পেন্টটা বাইরের দেওয়ালে এই মাইক্রোবস বা জীবাণুর বৃদ্ধিকে আটকাবে, আর এটা ইনডাইরেক্টলি সৌন্দর্যকে বজায় রাখবে। এরপরে আসে ফিল্ম ইন্টিগ্রিটি। পেন্টের ফিল্মটা লাগানো হয়ে গেলে সেটা যেন উঠে না যায়। আমরা বলি না যে রং যেন চটে না যায়, এটা শুধুমাত্র তখনই হয় যখন পেন্ট আর সাবস্ট্রেটের মধ্যে আঠাটা দুর্বল হয়ে যায়। এটা অনেকগুলো কারণে হতে পারে। এটা সাবস্ট্রেটে কোনো রকমের ত্রুটি থাকার কারণে হতে পারে, বা কোনো লিকেজ বা ফুটোর থেকে জল বেরোনোর কারণেও হতে পারে। কিন্তু যতটা সম্ভব
পেনটা যেন উঠে না আসে বা চটে না যায় সেটাকে নিশ্চিত করতে হবে। এরপরে হলো অ্যান্টি কার্বনেশন, যেটা হলো একটা টাল বা একটা লোয়ারের মতো যা স্ট্রাকচার বা কংক্রিটের মধ্যে মেটাল বারে জং ধরাকে আটকায়। এটা যেটা করে সেটা হলো এই ব্যারিয়ার লেয়ারটা কনক্রিটের ভেতরে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধিকে আটকাবে, যা ইনডাইরেক্টলি আপনার বাড়ি বা বিল্ডিং বা স্ট্রাকচারকে এক্সট্রা শক্তি দেবে। আর সবে শেষে ক্র্যাক আটকানোর ক্ষমতা। এখন এটা অনেক কারণে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখে আসছি যে গাঁথনির স্তরে অনেক ক্র্যাক বা ফাটল তৈরি হচ্ছে। এটা বেশি হয় গরম এবং ঠান্ডা ওয়েদার কন্ডিশনের জন্য। তাই আজকাল পেন্টের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যেটার ফলে পেন্ট স্ট্রেচ করতে বা লম্বা হতে পারবে, আর পেন্ট করা পরে হওয়া হেয়ারলাইন ক্র্যাকগুলোকেও টাকতে পারবে। সবকিছু মিলিয়ে আমি বলবো যে কনজিউমার শুধুমাত্র একটা ভালো টেকসই পেন্ট চাইতে পারেন, কিন্তু এখানে উল্লেখ করা বৈশিষ্ট্যগুলোই এটাকে টেকসই বানাবে। আর বিড়লা উপাস এখানে আপনাকে সেটাই দিতে এসেছে। আমি ভাস্কর নাট। আসুন জেনে নেওয়া যাক যে কন্ট্রাক্টরস এন্ড অ্যাপ্লিকেটরসরা এক্সটেরিয়র ইমালশন থেকে কি আশা করেন। কভারেজ। বেশি কভারেজ মানে হলো একই পেন্ট করার জায়গাকে কভার করার জন্য কম মেটেরিয়াল লাগবে, আর এর ফলে পেন্টার আর কন্ট্রাক্টরদের সাশ্রয় এবং লাভ হবে। আর এই লাভটা দুজনেই পেন্টার আর কন্ট্রাক্টরদের হবে। হাইডিং বা লুকানো। যে পেন্টটা লাগানো হয়েছে সেটার নিচের সারফেসকে ঢাকার কতটা ক্ষমতা রয়েছে সেটাই হাইডিং। সাধারণত টপ কোটের দুটো কোট প্রাইমার কোটের ওপর লাগানো হয়, যেটা আগে কোট করা শেডকে লুকাতে পারবে, আর এর ফলে তৃতীয় কোটের দরকার হবে না। এটা বিশেষ করে ডার্ক শেড দিয়ে পেন্ট করার সময় প্রয়োজন হয়। হোয়াইটনেস বা সাদা ভাব। কন্ট্রাক্টররা হোয়াইটনেসকে মূল্য দেয়, যেহেতু সেটা তার কাস্টমারদের চোখে সবার আগে পড়ে। ফ্লো এবং লেভেলিং। এটা হলো পেন্ট কিভাবে ফ্লো হয় একটা সমান স্মুথ ফিনিশ দিয়ে, আর তাই ব্রাশ চিহ্ন খুবই কম দেখা যায়। তাড়াতাড়ি শুকানো। কন্ট্রাক্টররা সাধারণত লেবারের খরচকে কমাতে সব থেকে কম সময়ের মধ্যে পেন্টিং কমপ্লিট করতে চায়। পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কতটা সহজে রং লাগানো যায় বা ওপেন টাইম। রং লাগানোর সময় কোনো রকম ড্র্যাগ অনুভব না করেই পেন্টাররা সহজেই পেন্ট লাগাতে পারেন। এক্সটেরিয়র টেক্সচারের ক্ষেত্রে ওপেন টাইম মানে হলো যে সময়ের মধ্যে প্রোডাক্টটা শুকিয়ে যাওয়ার আগে সেটার ওপরে কাজ করা যাবে, বা সেটা যথেষ্ট পরিমাণে ভেজা থাকবে যাতে সেই সারফেসের ওপরে রিডজাস্ট বা ব্লেন্ড করা যায়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আর্টিস্টদের জন্য, কারণ এটা সারফেসের ওপর কতক্ষণ পেন্টটাকে অ্যাডজাস্ট করা যাবে সেটাকে এফেক্ট করবে। প্রচন্ড গরমের সময় যখন টেক্সচার লাগানো হয় তখন এটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। স্যাগ রেজিস্ট্যান্স হলো আরেকটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, যেটা একটা ভার্টিক্যাল বা ওভারহেড সারফেসে পেন্টটা লাগানোর সময় পেন্ট বা টেক্সচার কতটা নিচে গড়িয়ে পড়ছে সেটাকে বোঝায়। যখন পেন্ট লাগানো হয় তখন সেটা যেন কোনোভাবেই নিচে গড়িয়ে না পড়ে এবং একটা সমান কোটিং বজায় রাখার চেষ্টা করে, বিশেষ করে সেই সারফেসে যেখানে গ্র্যাভিটি পেন্টকে নিচের দিকে গড়িয়ে পড়তে সাহায্য করতে পারে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন বেশি থিকনেসে পেন্ট লাগানো হয়, যেমন টেক্সচারের ক্ষেত্রে।